আজকাল আমাদের যুব সমাজদেরকে প্রশ্ন করলে বলা হয়, ভাই কেমন মেয়ে তুমি বিয়ে করতে চাও? সকল যুবকরা একা প্রশ্ন হয়ে দাঁড়ায়, সুন্দর এবং নেককার স্ত্রী আমি খুঁজে পাওয়ার জন্য চিন্তা ভাবনা আছি। তবে আমাদের সমাজের মধ্যে যুবকরা এই জিনিসটা কখনো ভেবে দেখে না যে সেই জিনিসটা কি, আমরা নেককার এবং আদর্শবান একজন স্ত্রী খুঁজে পাওয়া। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে জাবির, তুমি যে নারীকে বিয়ে বন্ধনে আবদ্ধ হবা তার আকর্ষণীয় গুণাবলীগুলো তুমি দেখো এবং দেখে দেখে তুমি মূলত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আমাদের যুব সমাজদের কাছে যে এই হাদিসটা বর্ণনা করা হয়, তারা ভাবে যে বিয়ের আগে মূলত প্রেম নামক যে হারাম জিনিসটা আছে সেটার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব। তবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে নারীকে বিয়ে বন্ধনে আবদ্ধ হবা সেই নারীর আকর্ষণীয় দিকগুলো দেখে মূলত তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবা। কেননা আজকাল আমাদের সমাজের মধ্যে যে জিনিসটা মূলত প্রাধান্য দেই, সুন্দরী আছে কিনা। মনে রাখতে হবে, সুন্দর আজ আছে কাল মূলত থাকবে না। কিন্তু একদিন না একদিন আমরা একটা নারীর যে আকর্ষণীয় গুণাবলী আছে সেই গুণাবলীর মায়া মহাব্বতে পড়ে আমরা অনন্তকালের যে পথ আছে সামনে, সেই পথটা আমরা মূলত পাড়ি দিতে পারবো এবং দুনিয়ার জমিনে যে হায়াতগুলো আছে সেই হায়াতটা আমরা মূলত পাড়ি দিতে পারবো। তো আসেন সে হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে জাবির, তুমি যে নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা সেই নারীকে তুমি একবার দেখে নিও এবং তার আকর্ষণীয় গুণাবলী দেখে নিও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেজুর গাছের বাগানের কোণার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার যে নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হব তাকে প্রস্তাব দেব, সেই নারীকে আমি তার আকর্ষণীয় গুণাবলী দেখতেছিলাম। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার আকর্ষণীয় গুণাবলী দেখে আমি তার মায়ায় পড়ে যাই, প্রেমে পড়ে যাই, তার আকর্ষণীয় গুণাবলীর প্রতি আমি আকৃষ্ট ফিল হয়ে যাই। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নারীকে বিবাহ বন্ধনের প্রস্তাব দেই এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে আমরা একটা জিনিস পাইলাম যে নারীর আকর্ষণীয় গুণাবলী দেখা তার মানে হচ্ছে নারীর সৌন্দর্য নয়, বরং তার আকর্ষণীয় গুণাবলী হচ্ছে এমন হয়ে দাঁড়ায় তার দীনদারিত্ব আছে কিনা। তার দীনদারিত্বকে যদি আমরা প্রাধান্য দিতে পারি তাহলে আশা রাখতে পারেন সামনের জীবনটা আপনার সুন্দর হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার যত সম্পত্তিগুলো আছে তার মধ্যে শ্রেষ্ঠ সম্পত্তি হচ্ছে আপনার নেককার স্ত্রী খুঁজে পাওয়া। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও বললেন যে যার ঘরের ভিতরে একটা নেককার স্ত্রী আছে সে মানুষটা যেন দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতে ফিল করবে। কেননা আমাদের সমাজের মধ্যে এখন নেককার স্ত্রী খুঁজে পাওয়াটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। কেননা আমরা নেককার স্ত্রী যদি আমরা না পাই তাহলে আমাদের ঘরটা মূলত অশান্তি হয়ে যায় এবং জাহান্নামী হয়ে যায়। এইজন্য আমাদের প্রিয় ভাইদেরকে বলব, আমাদের সমাজের মধ্যে যে ট্রেন্ডিংটা আমরা চলতেছি সেটা হচ্ছে কি, সুন্দরের প্রতি আমরা মূলত আকর্ষণ হই। কিন্তু আমরা সুন্দরের প্রতি আকর্ষণ না হয়ে আসুন না আমরা দিনদারির প্রতি আকর্ষণ হই। দিনকে আমরা প্রাধান্য দেই, দিনের প্রতি আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার স্ত্রী দান করুক এবং দুনিয়ার জমিনের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন সেই মিশনের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।